হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গোবিন্দ রাধে। আমি শ্রী কালীপ্রসাদ ব্যানার্জি, ধূপগুড়ি নিবাস, জলপাইগুড়ি জেলা। আজকে বড় ইচ্ছা হয়েছে গীতা কথা শুনবো বলে। শ্রীকৃষ্ণ ভগবানের এই যে গীতা কথা, এই গীতা কথা আমরা কেন শুনি, গীতাকে কেন এত মান্য করি? সমস্ত ধর্মগ্রন্থে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা। কেন? একে সমস্ত কোর্টে মান্যতা দেওয়া হয়, প্রথমেই তাকে স্পর্শ করে কথা বলা। এত মান্যতা। ধর্মগ্রন্থ অনেক আছে, সমস্ত ধর্মগ্রন্থের থেকে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থই গীতা। কেন, কি কারণ তা জানতে ইচ্ছা হয় নিশ্চয়ই। তো এই গীতা কথাটার অর্থ প্রথমে জানতে হবে। কথা বুঝলা? গীতা কেন, এই কথা শব্দটা কেন? তো এই গী মানে হচ্ছে অধ্যায়, আর তা মানে হচ্ছে শ্লোক, অর্থাৎ কথা, বাক্য। আমাদের প্রতিটা দিনই একটা করে অধ্যায়। সূর্য উঠল এবং সূর্য অস্ত হলো একটি অধ্যায়। সূর্য যে কর্মগুলো করে গেলেন, সেই কর্মগুলোই হচ্ছে তার, অর্থাৎ তিনি যা কর্ম করলেন। তো এই যে অধ্যায় আমরা প্রতিদিন পার করছি। আজকের দিন চলে গেল, একটি অধ্যায় চলে গেল। আজকে হয়তো আমরা সুখে দুঃখে কত রকমের কাটছি। কালকের অধ্যায় কি হবে আমরা কেউ জানি না। কালকের অধ্যায়টা আবার অন্যরকম হতে পারে। তো এই প্রতিদিন যে আমাদের এই জীবন যাত্রা, এই প্রতিদিনের জীবন যাত্রাটাই হচ্ছে এই অধ্যায়। একটি দিন একটি করে অধ্যায়। আর এই যে কর্ম করে যাচ্ছি, যে বাক্য দিয়ে যাচ্ছি, যে কর্মগুলো করে যাচ্ছি, তা হচ্ছে স্তুতি। অর্থাৎ যা করে গেলাম তা থেকে যাচ্ছে। গতকালকে যে কর্মটা করব, সেই কর্মের কথা আগামী দিনও বলা হয়। এই বিষয়টি হচ্ছে গীতা। তো শ্রীকৃষ্ণ ভগবান এই গীতা কথা তার সখা অর্জুনকে বলেছেন। তো এবার অর্জুনেরা 5 ভাই, ওরা পঞ্চপাণ্ডব। তো এই পঞ্চপাণ্ডবের মধ্যে সখা হয়েছিল শ্রীকৃষ্ণের অর্জুন। এই যুদ্ধে, কুরুক্ষেত্রের যে যুদ্ধটা হয়, সেটা টোটালি জ্ঞাতি যুদ্ধ। অর্থাৎ নিজেদের গোষ্ঠীর মধ্যে, বংশের মধ্যে, তারা ভাই বোন, দাদা কাকা জ্যাঠা, বন্ধু বান্ধব, স্বজন আত্মীয়, এদের সকলের মধ্যে এরা যে বাস করত, ঠিক তাদের মধ্যে এই যুদ্ধটা হয়। কি নিয়ে? এই ভূমি নিয়ে। এই ভূমি এক এমনই জিনিস। তো যাই হোক, এই ভূমি নিয়ে যুদ্ধ হয়েছিল। তার মধ্যে প্রচুর ছল ছিল।
সেই ছল করেছিল তাদেরই জ্ঞাতিরা। কিন্তু ভীম, অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব এরা যে 5 ভাই ছিল, শ্রীকৃষ্ণকে ছাড়া কিছু বুঝত না, তার সঙ্গেই থাকতো, তার কথাতেই চলতো, তার উপদেশেই চলতো। সেই যুদ্ধে যখন রথ নিয়ে গেল, যুদ্ধের সময় কৃষ্ণ বলেছে যে এই যুদ্ধে তুমি যাদেরকে দেখছো তারা তোমার সকলেই আপন, কিন্তু তারা পূর্বেই হত হয়ে আছে। তুমি আজকে যুদ্ধে এসেছো, তোমার দ্বারা যে হত হবে সেটা উপলক্ষ মাত্র, হত এরা আগেই হয়ে আছে। কিভাবে? তাদের কর্মদোষে, তারা যে অন্যায়গুলো পূর্ব থেকে করে আসতেছে সেদিনই তাদের মৃত্যু হয়ে আছে। অর্থাৎ আমরা যদি কোনো অন্যায় কর্ম করি আমাদের মৃত্যুটা সেদিনই হয়ে যায়। ভীষ্মদেব, গুরু আচার্য, গুরুদেব দ্রোণাচার্য এরা অনেক বড় বড় যোদ্ধা ছিল তখন, ওদেরই জ্ঞাতি, কেউ জ্যাঠা, কেউ পিতামহ, কিন্তু তারা বিরাট বড় যোদ্ধার্থী হয়ে যারা এক তীরে স্বর্গ, মর্ত্য, পাতাল, ত্রিভুবনকে ভেদ করে দিতে পারে এমন শক্তিও তাদের কোনো কাজে লাগে না। কেন? তারা অসৎ পথ নিয়েছিল, অধর্মের পথ নিয়েছিল। তাহলে এই যে গীতা, এই গীতাটাকে আমরা কেন মান্য করি? এই কারণে যে এর মধ্যে লুকিয়ে আছে সত্য। এই গীতাকে আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ এই পৃথিবীকে পরিচালনা করেন। শুধু পৃথিবী নয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, স্বর্গ, মর্ত্য, পাতাল, ত্রিভুবন পরিচালনা করেন গীতাকে আশ্রয়। কারণ গীতার মধ্যে যে কথাগুলো তিনি বলে গেছেন তার মধ্যে শুধু সত্য পাওয়া যায়, আর সত্যের মধ্যেই আশ্রয় নিয়ে থাকে ন্যায়। ন্যায় কোথায় বাস করে? সত্যের মধ্যে বাস করে। যেখানে সত্য সেখানেই ন্যায়। আর এই সত্যকে নিয়ে তিনি পৃথিবী পরিচালন করেন, স্বর্গ, মর্ত্য, পাতাল, ত্রিভুবনকে তিনি পরিচালন করেন। তাই এই গীতা এত মান্য। তাহলে আজকে এই গীতা কথা আমরা শুনবো, আমরা বলবো। এই গীতা এক ভাগবত গীতার নৌকা। আমরা সকলে আজকে এই ভাগবত গীতা নৌকায় উঠে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা পরিদর্শন করব। সূর্যের চারিদিকে আমরা গোটা ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করব। কিভাবে? এই যে পৃথিবীতে আমরা বাস করছি, এই পৃথিবী হচ্ছে ভাগবত গীতা নৌকা। এই পৃথিবী আমাদেরকে নিয়ে সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা ঘুরছি না? আমরা ঘুরে বেড়াচ্ছি সূর্যের চারিদিকে। আমাদেরকে নিয়ে ঘুরে বেড়ালো কে? এই পৃথিবী। এই পৃথিবী ভাগবত গীতা নৌকা।
তার মধ্যে আমরা বসে আছি। কিন্তু গোটা পৃথিবী কেন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিদর্শন করছি আমরা জানি। গোটা সূর্যকে পরিদর্শন করছি আমরা। এই পৃথিবী আমাদের নিয়ে যাচ্ছে সূর্যের চারিদিকে, আমরা বুঝতে পারি না। এই গোটা পৃথিবী হচ্ছে ভাগবত, প্রত্যেকটা বস্তু ভগবান। সে যে কথা বলতে পারে, যে বলতে পারে না, সে জড় পদার্থ হোক আর যে পদার্থই হোক, তিনি সর্ব সাকুল্যে এক কথায় নর। নর হচ্ছে তুমি, আমি, মনুষ্য জীব, পৃথিবীর সমস্ত জীব, পাহাড় পর্বত নদী নালা শৃঙ্গ আগ্নেয়গিরি যা আছে সমস্ত নর। এবং তার মধ্যে প্রাণ আছে, পাহাড়ের মধ্যেও প্রাণ আছে, জলের মধ্যে প্রাণ আছে, বৃক্ষের মধ্যে প্রাণ আছে, একটি জীব উড়ে বেড়াচ্ছে তার মধ্যে প্রাণ আছে। আমি জীবিত, আমি কথা বলছি, আমার মধ্যে প্রাণ আছে। ওই প্রাণটি নারায়ণ। কিন্তু এই সকল বস্তু নর। যে খাটে বসে আছে সেই খাট কথা বলতে পারে না, কিন্তু সেই কাঠ দিয়ে তৈরি বৃক্ষ থেকে তার মধ্যে শক্তি বিরাজ করে, যেই শক্তির বলে আমি এখানে বসে আছি। এই খাটের মধ্যে যদি শক্তি বিরাজ না করত তাহলে বসে থাকতে পারতাম না। তাহলে ওই শক্তিটুকু কে? ওই শক্তিটুকুই তো তিনি। তিনি ওই শক্তি রূপিণী, তিনি শক্তির রূপ। তাহলে তিনি সেখানেও আছে। এই বিষয় বস্তুগুলোকে প্রহ্লাদ বুঝেছিল, তাই তো প্রহ্লাদ বলেছিল আমার বিষ্ণু, আমার ভগবান ওই যে ওখানে, ওই যে থাম্বাটির মধ্যে। আমি সমস্ত জায়গায় আমার গোবিন্দকে দেখতে পাই, আমার কৃষ্ণকে দেখতে পাই, বিষ্ণুকে দেখতে পাই, সমস্ত জায়গার মধ্যে আমি দেখতে পাই, কারণ সমস্ত জায়গার মধ্যে তিনি রয়েছে। একটি বৃক্ষের মধ্যে তিনি রয়েছে, প্রাণ আছে, বৃক্ষটাকে কেটে ফেললে গাছটি মরে যাবে। একটি পোকাকে মেরে ফেলে দিলে সে আর উঠতে পারে, অর্থাৎ তার মধ্যে প্রাণটি ছিল। আঘাত প্রাণটি তার বেরিয়ে চলে, দেহটি পড়ে থাকে, এই দেহটি হবে। যাই হোক, এখন বিষয় হচ্ছে প্রথমেই গীতা কথা আমরা শুধু বললেই হবে না, যে কথাগুলো বললাম তোমাদেরকে একটু বোঝার জন্য। তো এই গীতা কথা শুনবার জন্য স্বর্গের সমস্ত দেবতাগণেরা পাগল হয়ে থাকে। দেব দেবতাগণ, দেবীগণ, তাদের পুত্র পুত্রাদিগণ, মুনি ঋষি মহিষী তপস্বী যোগেশ্বী নারদ সমুদায়গণ এবং তাদের পুত্র পুত্রাদিগণ সকলেই এই কৃষ্ণ নামে মগ্ন হয়ে থাকে। তো কোনো এক জায়গায় যদি এই ভাগবত গীতা কথা, কৃষ্ণ কথা হয়, তাদেরকে যদি নিমন্ত্রণ করে না নিয়ে আসা হয় তাহলে রাগ হবে, ক্রোধ আসবে তাদের, এবং গোবিন্দও শুনবে না। কেন? আমার এই গোবিন্দই তো তাদের মাধ্যম থেকে শুনবেন, তারা সকলে শুনবে। এবং আমাদের এই দেহ, এই নরর মধ্যে সমস্ত দেবতাগণেরা বাস করে। তারা যদি না শুনে তো আমি শুনবো কিভাবে? তারা কিভাবে শুনছেন? তারা আমার মধ্যে বাস করেন, প্রাণ আছে আমার মধ্যে। ওই প্রাণটি আমার এই দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে পরিচালন করছেন। তিনি শুনতে পান, তিনি দেখতে পান, তিনি ঘ্রাণ পান, তিনি স্পর্শ পান,
তিনি ধারণ করেন, তিনি শক্তিরূপী, এই দেহটি শক্তি। তো একবার বলা হয়েছে, বা কেউ কেউ বলে, কৃষ্ণের অজস্র বউ, মোটা পৃথিবীময় নাকি কৃষ্ণের স্ত্রী, তিনি নাকি সকলের স্বামী, কথাটি বলে। অজস্র সহস্র সহস্র স্ত্রী তার, আমরা সকলেই স্ত্রী, একমাত্র পুরুষ তিনি রবি। তো এই যে সকলে, গোটা জীব জগৎ তার সকলেই বলে তার অজস্র স্ত্রী, সকলের স্বামী, এভাবে বলে শোনা যায়। কথাটি এই সত্য। কি সত্য? যে এই জগতে যা কিছু তারই সৃষ্টি, তিনি কর্তা, তিনি পতি, তিনি স্বামী। তো এই যে সকলে যে বউ, এই বউ উচ্চারণটি আমরা বলি ঠিকই, কিন্তু এই বউ হচ্ছে বয় ঔকারে বউ, ব আর হস্যুকারের বউ নয়। বয় ঔকার দিলে বউ হয়, আর ব হস্যুকারে বউ হচ্ছে আমাদের ঘরে যারা রয়েছেন, আমাদের মায়েরা, স্ত্রী রূপে, তাদেরকে আমরা বউ রূপে দেখি। কিন্তু এই বউ কথাটির অর্থ ব আর হস্যুকার বউ। এই বউ হচ্ছে সারা পৃথিবীময়, জগৎময়, ব্রহ্মাণ্ডময় যা আছে সকলে তারই বউ। তারা কর্ম করে কিভাবে? আমার এই যে দেহ, এই দেহটির মধ্যে দুটো হাত আছে, দুটো পা আছে, এরা কর্ম করে, এরা বউ। চোখ দুটো দিয়ে আমি দেখি, এরা কর্ম করে, এরা বউ। এই জিহ্বা কথা বলে, কর্ম করে, বউ। তো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু যা আছে প্রত্যেকে কর্ম করেন। এই কর্মটি করে তিনি মধ্যে বাস করেন, তিনি মালিক, তিনি কর্তা, তিনি পিতা, তিনি স্বামী, তিনি সত্য। তাহলে এই সমস্ত কিছুর স্বামী তিনি হলেন না? তাই তো সকল বইতা। যখন আমার মধ্যে এই আত্মাটি থাকবে না, তখন আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো একটিও কাজ করবে না। কিন্তু তিনি যখন আছেন, আমি জীবিত, আমার হাত কাজ করছে, পা কাজ করছে, মুখ কাজ করছে, চোখ কান নাক কান করছে, এরা কর্ম করছে। এই যে এরা যে কর্ম করছে, এই কর্ম করাই হচ্ছে বউ। বয় ঔকারে বউ, বসুকারে বউ নয়। যাই হোক, এবার এই গীতা কথাগুলো বলবার আগে আমি সমস্ত দেবতাগণদেরকে আহ্বান করব, মন্ত্রের দ্বারা পূজা করব, সকলে শুনবেন।
তো এই সোনাগুলো তো ধরে রাখা সম্ভব নয়। এই সোনাগুলো ধৌত, যেমন আমরা জল দিয়ে স্নান করি, ধৌত হয়ে যায়, শুচি হয়ে যায়, জল কিন্তু আমাদের শরীরে লেগে থাকে না। তেমনি আমরা যে কথাগুলো মন্ত্রোচ্চারিত শুনবো তা হয়তো আমাদের মনে থাকবে না, এদিক দিয়ে শুনে ওদিকে আমরা ভুলে যাব, কিন্তু বেরিয়ে তো গেল, ঢুকে ধৌত তো হলো। ঠিক স্নানের মতো, জল দিয়ে স্নান করলে যেমনি আমি পরিষ্কার হয়ে গেলাম, শান্ত হয়ে গেলাম, ধৌত পরিষ্কার হয়ে গেলাম, জলটি তো লেগে থাকেনি। সেরকম ভাবে যে মন্ত্রগুলো আমি বলবো সবই গোবিন্দের কথা, শুনতে ভালো লাগবে, কিন্তু আমি এইভাবে ডেকে তাদেরকে আমি প্রণাম জানিয়ে নিমন্ত্রণ করব, তারা যেন এখানে এসে উপস্থিত হন আমাদের সকলের মধ্যে এবং নিজ গুণে এই গোবিন্দের কথা যেন শ্রবণ করেন এবং আমরা সকলে শ্রবণ করি। আচ্ছা বেশ, তাহলে শুরু হয়। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, নারায়ণ হরি। ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরয় দীবিব চক্ষুরাততম। নমো শ্রীহরি, নমো শ্রীহরি, নমো শ্রীহরি। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বর্ণং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বর্ণং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওম খদ্বং স্থূলতনুং গজেন্দ্রবাদनं লম্বোদারং সুন্দরম প্রসন্দনবৎগন্ধলব্ধৌ মধুপবেলোলগণ্ডস্থলম দন্তঘাত বিদারিতারুধীর্য সিন্দূরশোভাকরম বন্দে শৈলসুতাসূतं গণপতিং সিদ্ধিপ্রদং কর্মসু। ওম নমঃ বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎসবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে এহি সূর্য সহস্রাংশ তেজরাশে জগৎপতে অনুকম্পয়মাং ভক্তাং গৃহাণার্ঘং দিবাকরম। ওং পাপহং পাপ কর্মাহং পাপাত্ম পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরো হরি। অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপাদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নরাকার পরম ব্রহ্ম রূপায় জ্ঞানহারিণে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর প্রণাম তো তিনি গুরু আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ, এই অখণ্ড মণ্ডলের মধ্যে তিনি বিরাজ করছেন। কি ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নরাকার পরম ব্রহ্ম রূপায় জ্ঞানহারিণে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এই হচ্ছে গুরুর প্রণাম। এবার নারায়ণের মন্ত্র, নারায়ণকে
ওম ধ্যায়েৎ সত্যং গুণাতীতং গুণত্রয় সংবিতং লোকনাথং ত্রিলোকেশং পীতাম্বরধরং হরিম ইন্দিবরদলশয়ং শঙ্খচক্রগদাধরং নারায়ণং চতুর্বাহুং শ্রীবৎসপদভূষিতং গোবিন্দং গোকুলানন্দং যাবৎপিতরং গুরুম ওম সত্যনারায়ণায় নমো নমঃ। ओम पिनांगंदी भूजं कृष्णं पद्मपुत्राय तिक्खनं मोहर्षं महाबाहुं पीतवस्त्रं शुभाननं शङ्खचक्रगदापाणिं पुटङ्गदभूषितं सर्वलक्षणसंयुक्तं वनमालाविभूषितं देवदानवगन्धर्वयक्षविद्याधरगय शब्दमानं सदाचारपतिशुद्धसप्रभं नारायणं देवं चतुर्वर्गफलप्रदम् ओम जगन्नाथदेवाय नमो नमः। ओम ब्रह्मकमण्डूलधरश्चौर्वक्रस्य चतुर्भुज कदाचिदक्तकमौले हंसरूर कदाचन वर्णैः रक्तगौरङ्गप्रांशुस्तङ्गन्मन्नुत कमण्डूलर्वामुकरस्रोहस्ते तु दक्षिणे दक्षिणादस्ततमाला वामधृष्टतदस्रव अर्जस्थालि वामपश्येविद सर्वे कृतस्थिता सावित्री वामपश्यस्तदक्षिणस्थ सरस्वती सर्वे चरीशयग्रे पूज्यादेभिः चिंतनम बौ ब्रह्मणे नमः ओम ब्रह्मणे नमः बौ ब्रह्मणे नमः ओम ब्रह्मणे नमो नमः। এই যে ব্রহ্মার ধ্যানের মধ্যে এই বৌ শব্দটি পাওয়া যায়। তিনি কর্ম করেন সকলে, এই ব্রহ্ম কর্ম করেন। প্রতিটা বস্তুর মধ্যে ব্রহ্ম জ্ঞান দেখতে হবে। বয়ে ঔকারে বৌ ব্রহ্মণে নমঃ, বৌ ব্রহ্মণে নমঃ, অর্থাৎ প্রতিটা জীবের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কর্ম করে যাচ্ছে প্রত্যেকে বৌ। আর তারই মধ্যস্থলে গোবিন্দ বাস করছেন, প্রাণ গোবিন্দ যার নাম, তিনি জীবাত্মা, তিনি পরমাত্মা, তিনি আত্মা, তিনি পরমাত্মা। জীবে আছেন তাই তিনি আত্মা, জীবে প্রবেশ করলেন জীবাত্মা, জীব থেকে বেরিয়ে তিনি যখন তার নিজস্ব গন্তব্যস্থলে যাবেন পরমাত্মা। এই বিষয়। এবার শ্রীকৃষ্ণের একটি স্তোত্র আছে। এই শ্রীকৃষ্ণের স্তোত্রটি পাঠ করুন, যতটুকু শোনা যায়, যা বোঝা যায় তাই মনে, ঠিক স্নানের ধৌত শ্রবণ মারাত্মক, শ্রবণে মুক্তি। ভগবান বলেছেন শ্রবণে মুক্তি। মনে না থাক, জলের মতো স্নান কর। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু নারায়ণ হরি ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরৈরিব চক্ষুরাততম নমোস্তি হরি নমোস্তি হরি নমোস্তি হরি। हे कृष्ण जगतनाथ भक्तानां भयभञ्जन प्रसन्न भव मामिष दर्शन पदम्बुजे तत्पित्रामिदरं दत्तं तेन किं मे प्रयोजनं देहि निश्लं भक्तिं भक्तानां भयप्रदम् अनीमादिषु सिद्धिषु योगेषु मुक्तिषु प्रभो ज्ञानतत्त्वः भरत्यव किञ्चिदस्ति स्पृहा मम इन्द्रत्यव मनुत्यव स्वर्गभोगं फलं चिरं नास्ति मे मनुष्यवञ्च तत्पादसेवनं विना शालक्वषष्टि सामि पशर्पैस्तस्मिन् स्मृतं नाहं जामि तत्ब्रह्मस्तत्पादसेवनं विना गोलोके वापि पाताले वासितुल्लं मनोरथं किन्तु ते चरणं मजे सततं स्थितिरस्तु मे वेदाङ्गं शङ्करत् प्राप्य भवति जन्मफलोदयात् सर्वगों सर्वदर्शि सर्वगतिरस्तु मे कृपां कुरु कृपा सिन्धु दीनबन्धुपदं मुझे लक्ष्य मां भयं दत्तं मृत्युन्मे किं करिष्यति सर्वेषामीश्वरशब्दतत्पदं मुझे सेवया मृत्युञ्जयन्तकारस्य भवो योगिनं गुरु ब्रह्मा विदत जगतं तत्पदं मुझे सेवया यस्य दिवसे ब्रह्मणि पतन्ति चतुर्दश यत्पादसेवया धर्मशक्ति
সর্বকর্মণম পাতা চ ফলতা চ চিত্তা কালন সূর্যম সহস্র বদন শেষুজত পদপদ সেবয়া দত্তে সিদ্ধত বুদ্ধি সংশেষা জৈব মেদিনীম সর্বৌ সম্পত্তি ধাত্রী যা দেবী চাচ পরৎপরা পরতি শততম লক্ষ্মী কেশব তৎপাদ মার্জনম প্রকৃতি বীজ রূপসা সবসাং শক্তি রূপিণী স্মারং স্মারং তৎপাদব্জম ভব তৎপরৎপরা পার্বতী সর্বদেবী সবসাং বুদ্ধি রূপিণী তৎপাদ শিবাগান্তম ললাও শিবেশ্বরম বিদ্যাধিষ্ঠাত্রী দেবী জগন মাতা সরস্বতী উজ্জা ভব সবসাং তৎপাদম সেবয়া সাবিত্রী বেদমাতা চক্রনাথী ঘূর্ণত্রেন ব্রহ্মণ ব্রাহ্মণ জীবস্তৎপদ সেবয়া ক্ষমা জগতি দত্ত রত্নকর বসুন্ধরা প্রসুতা সর্বসং তৎপদ সেবয়া রাধা বামাংশ সংহিতা তবুদুল্লাহ চ তেজসা চিত্তাব খুঁজতে পাদন সেবদন্যস্য কাকতা যথা সর্বাদয় দেবাদেবপতা দীঘা যথা তৎসমং নাতমুর ভমিষ্য সমাকৃপা নজস্য বিগৃহ্ণতরঙ্গি জামি ধরন্তম কীর্তামং রক্ষপাদাব্জে শ্বাসুষবকুংরতম ইত্যুক্তা চ শস্ত্রনেত্রপাত চরণে হরে রূরুদ চ বিসংবদ্ধ পুলকাঙ্কিত বিগ্রহ গর্গস্য বচनं সত্তা যশ ভক্তবৎসল উবাচ তং সাই কৃষ্ণময়িতে ভক্তরস্থিতি ঈদং গর্গকৃতং স্তত্যং তিষ্ঠন্তং চ পঠন্নরা ধীরং ভক্তিমর্দস্যং শ্রীতিঞ্চলবদ্রবম জন্ম মৃত্যু জরা রোগ শোকো মহাতি সংকটা तीन भवति श्रीकृष्ण दास सेवन तत्पर कृष्णस्य भावने काले कृष्ण सत्यं प्रमोदते कदापि न भवेत् तस्य विच्छेदो विनाशो इति श्री ब्रह्मवैवर्ते महापुराणे गर्गकृत श्रीकृष्णस्तत्रो मे नमो नमः। এতে আমার ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ খুশি হলেন। তিনি বলেছেন আমার স্তোত্রম পাঠ করবে, আমি সর্বদা সেখানে বাস করি, সর্বদা তিনি সেখানে বাস করেন। যাই